ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। শো দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট শো দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি, তো আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন, হালকা আমি জুম করে আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কীরকম হয়েছে। তো এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট শো দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটা কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশপে আজকে তোমাদের শেয়ার করব। তো চলো শুরু করা যাক। ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা কী করবো, এই ডিজাইনটা করার জন্য একটা পারফেক্ট সাইজ দরকার। সেই সাইজটা আমরা প্রথমে নিয়ে নেব। জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কী করবো, যে কোনো একটা সাইজ নিয়ে নেবো। তো এখানে আমাদের যে সাইজটা দরকার সেই সাইজটা আমরা নিয়ে নেবো। এখানে 1080 এখানে 72 রিলেশন, জাস্ট ক্রিয়েট নাও অপশানে ক্রিয়েট করে দেবো। অলরেডি জাস্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে যে ইমেজটা আমার দরকার সেই ইমেজটা অলরেডি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। অলরেডি এখানে জাস্ট ডাউনলোড আছে, ডাউনলোড থেকে এখান থেকে জাস্ট আমি একটা ইমেজ অলরেডি ডাউনলোড করা আছে, এখান থেকে জাস্ট আমরা ইমেজ নিয়ে নিয়েছি। এখান থেকে জাস্ট এরকম পজিশনে মিডিল পয়েন্টে রেখে দিলাম। ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমরা জাস্ট সলিড কালার একটা যে কোনো কালার আমরা ব্যাকগ্রাউন্ডে একটা নিয়ে নিলাম আমরা এখান থেকে। সো ডান, ওকে। এখান থেকে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিয়েছি এখান থেকে। সো তোমরা তোমাদের নিজেদের মতো একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে, আমি আমার নিজের মতো নিয়ে নিয়েছি একটা। পরে আমরা এটা কালার কাস্টমাইজ করতে পারি। জাস্ট আমরা নিউ অপশানে নিয়ে নিলাম। জাস্ট আমরা কি করব, একটা জাস্ট আমরা ব্রাশ টুল নিয়ে নিলাম, জাস্ট সফট রাউন্ড ব্রাশের সাইডে জাস্ট আমরা বড় করবো এখান থেকে। জাস্ট এখানে অ্যারো কি দিতে পারি, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা আমরা কিন্তু কি করবো, একটা শ্যাডো আমরা দিতে পারি এখান থেকে। জাস্ট জাস্ট দুটো আমরা এরকম দিয়ে দিলাম। দেওয়ার পর এখানটা অপাসিটির হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম। এখান থেকে এরকম পজিশনে আমরা কিন্তু রেখে দিলাম। তো ডান, ওকে। তারপর নেক্সট স্টেপ আমরা কি করবো, এখান থেকে ডিজাইনটা যেটা আছে সেই ডিজাইন করবো এখান থেকে। তো এটা হয়ে গেছে। এটা হওয়ার পর এখান থেকে কি করবো, জাস্ট আমরা রেবেন একটা আছে, রেবেনটা আমি অলরেডি এখান থেকে আমি জাস্ট এখানে আমি নিচে নামিয়ে দেবো। জাস্ট রেবেনটা যেটা আছে রেবেনটা আমি জাস্ট এখান থেকে এটা জুম করব। জুম করার পরে এটা কি করবো, এখান থেকে এটা বাকি অংশগুলো ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি কি করবো, জাস্ট এখান থেকে জাস্ট আমি লেসো টুল নিয়ে নেবো। লেসো টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট এইগুলোকে সিলেকশন করব। সিলেকশন করার পর এটাকে আমি কি করবো, প্রথমে আমরা এখান থেকে জাস্ট রেস্টারাইজ করে দেবো। এখান থেকে জাস্ট ডিলিট বাটন ডিলিট করে দেবো। অলরেডি জাস্ট ডিলিট বাটন ডিলিট করে দেবো। এখান থেকে যেটা আছে এটাকেও সেম পজিশন আমরা এটাকে জাস্ট সিলেকশন করে নেবো এখান থেকে। এখন ডিলিট বাটন জাস্ট ডিলিট করে দেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, তো ডান, ওকে। আর এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে দেবো। কন্ট্রোল ডি দেওয়ার পর এটা জাস্ট আমি নিচে নামিয়ে দেবো। সো ডান, ওকে। এখান থেকে এখানে কন্ট্রোল টি দিয়ে এটা ছোট বড় আমি করতে পারি এটাকে। এটা যেখান খুশি সেখান থেকে আমরা করতে পারি মাঝ বরাবর। জাস্ট আমরা মিডিল পয়েন্টে এরকম রেখে দিলাম। এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট ছোট বড় করতে পারি আমরা এখান থেকে এটাকে। জাস্ট এখান থেকে এই পজিশন এটাকে আমি হালকা ছোট বড় করতে পারি এখান থেকে। সো ডান, ওকে। তো এটা হয়ে গেছে। এখান থেকে আমরা কি করবো, একটা জাস্ট আমরা ড্রপ শ্যাডো বানাবো। এখানে শ্যাডো একটা বানাবো। এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এরকম একটা ব্রাশ নিয়ে নেবো। এখান থেকে জাস্ট আমরা হালকা ছোট করে দেবো। অলরেডি এখান থেকে ব্রাশের সাইড হালকা জাস্ট আমরা ছোট করবো। এখান থেকে জাস্ট আমরা এটা হালকা রোটেট মোড করব। জাস্ট এরকম সাইড হালকা রোটেট মোড করবো এখান থেকে। জাস্ট জাস্ট ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ব্ল্যাক কালার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এরকম সাইডে আমরা করে দিলাম। কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে এরকম একটা পজিশনে আমরা কিন্তু শ্যাডো দিয়ে দিলাম। এখান থেকে যদি আমি চাই যে এটা হালকা ইয়ে করতে, হালকা শ্যাডো আমরা দিয়ে দিতে পারি এরকম একটা। সো ডান, ওকে। এখান থেকে যেটা আমাদের দরকার সেই ইমেজটা অলরেডি আমরা নিয়ে নেবো। এখান থেকে যেটা আমাদের দরকার এখান থেকে জাস্ট এটা একটা ইমেজ অলরেডি আছে আমাদের। এই ইমেজটাকে জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম এটাকে। সো ডান, ওকে। আর এটাকে আমি একটা কি করব, এটাকে আমি জাস্ট একটা কপি করে দিলাম। কপি করার পর এটা কি করলাম, এখান থেকে জাস্ট আমরা কুইক সিলেকশন টুল দেবো। এখান থেকে জাস্ট সিলেক্ট করবো এখান থেকে। তো জাস্ট আমরা অল্ট চিপবো। এখান জাস্ট প্লাস চিহ্ন যাবো। প্লাস চিহ্ন যাওয়ার পর এখান থেকে জাস্ট এটা ছোট করে দেবো। এখান থেকে জাস্ট এখানে ব্রাশের সাইড হালকা ছোট করবো এখান থেকে।
এখান থেকে জাস্ট এটাকে হালকা আমি এখান থেকে শিফট চিপবো বা অল্ট চিপে আমরা এটাকে জাস্ট ছোট করবো, এটা জাস্ট সিলেকশন করে নেবো এটাকে, যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া এখান থেকে আমি জাস্ট শিফট চিপে সিলেকশন করে নেবো। তো জাস্ট অলরেডি আমার কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে। এখান থেকে এটাকে আমি কি করবো, এখান থেকে জাস্ট সিলেক্ট অ্যান্ড মার্কস অপশানে চলে যাব। সিলেক্ট অ্যান্ড মার্কস অপশানে যাওয়ার পর এখান থেকে জাস্ট ওকে করে দেবো, কন্ট্রোল টি দিয়ে দেবো, সরি এটা কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা যেটা আছে এটার উপর জাস্ট সিলেকশন করবে এটাকে। তো এটাকে জাস্ট ডিলিট করে দিল। এখান থেকে যে যে ইমেজটা আমরা নেওয়া আছে এটা, তো এটাকে জাস্ট আমরা একটা কি করব, কপি করে দেবো। এটার উপর আমরা কি করব, এখান থেকে দেখে নি। তো এই ইমেজটা আছে এটার উপর আমরা কি করব, এখান থেকে জাস্ট সিলেকশন করে। তো এরকম একটা জাস্ট আমি একটা করে দিলাম, এরকম জাস্ট এটা কপি করে নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট আমরা কি করবো, শ্যাডো করে দেবো, ব্লার এখান থেকে জাস্ট গুসেন ব্লার করে দিলাম। গুসেন ব্লার এখান থেকে হালকা কমও করতে পারি, 1.8 করে দিলাম। এটাকে জাস্ট একটা আমি কি করবো, কপি করে দিলাম। কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আমি একটা দিয়ে দিলাম, এখান থেকে এই একটা দিয়ে দিলাম এখান থেকে। তো জাস্ট এখান থেকে এটা কপি করে দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট এখানে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটা কপি করে দিলাম। কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এরকম পজিশনে আমি এটাকে রেখে দিলাম। হালকা এখান থেকে আমি কিন্তু জাস্ট ছোট বড় করতে পারি, জাস্ট এখান থেকে এটাকে আমি কাস্টমাইজ করতে পারি। জাস্ট এখান থেকে এটা জাস্ট করে দিলাম এটাকে। এটা হওয়ার পর এরকম আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। আমি যদি চাই যে কালার কাস্টমাইজ করতে, তো এখান থেকে কালার কাস্টমাইজ আমি করতে পারি। তো এখান থেকে জাস্ট ম্যান ইমেজটা আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করবো। এখান থেকে যেটা আছে এই ম্যান ইমেজটার মধ্যে আমি জাস্ট এখান থেকে কি করব, হিউজ অ্যান্ড স্যাচুরেশন অপশানে চলে যাব। এখান থেকে জাস্ট কালারাইজ বলে একটা অপশান আছে, কালারাইজে ক্লিক করবো। এখান থেকে আমি কিন্তু কালারাইজ করতে পারি, এখান থেকে যে কোনো কালার আমি কিন্তু করতে পারি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে এটা আমার কালারাইজ হয়ে গেছে। এখান থেকে যেটা আছে এখান থেকে আমি যে যে জিনিসটা আছে সেই জিনিসটার উপর কালারাইজ করবো। এখান থেকে এই একটা আছে, আর এটাকে আমি কি করব, এখান থেকে মেন যেটা আছে সেই জিনিসটা আমি এখান থেকে কপি করে নেবো। এখান থেকে এটা আছে, এখান থেকে যে যে জিনিসটা আছে সেই জিনিসটা এখান থেকে এটা ম্যান ইমেজ আছে। এই ম্যান ইমেজটা অলরেডি আমি কিন্তু এখানে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো এটার মধ্যে। এখান থেকে জাস্ট ম্যান ইমেজটার মধ্যে আমি নিচে নামিয়ে দেবো। তাহলে এটাকে আমরা কিন্তু কি করব, এখান থেকে জাস্ট আমরা কাস্টমাইজ করা হয়ে যাবে। এখান থেকে জাস্ট কালারাইজে ক্লিক করবো। এখান থেকে কালারাইজে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে এটা চলে এলে এখান থেকে জাস্ট স্যাচুরেশন রে এখান থেকে এটা চলে আসবে। এখান থেকে এটা যদি না আসে তো এখান থেকে এটা ফার্স্ট আমরা ডিলিট বাটন ডিলিট করে দেবো। এখান থেকে আমরা দেখে নেবো এটা কি আছে, এটা কিছু নেই, এটা ম্যান ইমেজ আছে। সেই ম্যান ইমেজটার উপর আমরা এটা এখান থেকে কি করবো, হিউজ অ্যান্ড স্যাচুরেশন করে দিলাম। এখান থেকে কালারাইজে ক্লিক করব। কালারাইজ ক্লিক করলে এখান থেকে জাস্ট আমরা কি করবো, এখান থেকে জাস্ট ম্যান ইমেজের মধ্যে চলে আসবে। এখান থেকে এটাও করলাম। এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা এখান থেকে আমরা যে কোনো কালারের মধ্যে আমরা পরিবর্তন করতে পারি এখান থেকে। সো ডান, ওকে। সো দেখতে পাচ্ছেন এটা আমি নর্মালও রাখতে পারি এখান থেকে এটা, আবার এটা যেমন আছে সেরকম আমি রাখতে পারি। যেটা খুশি তোমাদের সেটা করতে পারি। এটা যদি ভালো লাগে তো এটা রাখবেন, আর যদি এটা ভালো লাগে এটা রাখবেন। এখান থেকে যেটা আরেকটা জিনিস আছে আমাদের এখান থেকে লাইটিং এফেক্ট, সেই লাইটিং এফেক্ট আমি জাস্ট মুভ করে নিয়ে চলে এলাম এখান থেকে জাস্ট এখানে আমি মুভ করে এটার উপর বসিয়ে দিলাম এখান থেকে। সো ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট। সো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অথবা যদি না ভালো লাগে তো এখান থেকে এটা যদি ভালো লাগে তো এটাই রাখবেন। সেটা তোমাদের ইচ্ছা, যেটা খুশি সেটা রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হয়েছে। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটার মতনই সেম পজিশন। এটার মধ্যে আরেকটি জিনিস আছে, আমি সেটা দিতে ভুলে গেছি অলরেডি। তো এখান থেকে যেটা আছে পাতার মতন, যেটা আছে সে পাতার মতন, এটা আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন এটা এখান থেকে যদি দিয়ে দিই, এখান থেকে যদি আমি কালার কাস্টমাইজ করতে পারি তো এখান থেকে কালার কাস্টমাইজ এখান থেকে আমি কিন্তু করতে পারি এখান থেকে। সো এখান থেকে কালারাইজ অপশান যাবো। কালারাইজ অপশানে গেলে এটা ঠিক
সেম পজিশনে কিন্তু এটা আমাদের চলে আসবে। সো দেখতে পাচ্ছেন